সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেকগুলো পার্ট। আমরা আজকে পার্ট 1টি করব, যেটিতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা ট্রান্সফরমেশনে নেগেটিভ করতে পারি সেটাই আমরা আজকে শিখব। তো আমরা প্রথমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে কী বোঝায় সেটি দেখব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে যা বোঝায়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বোঝার আগে আমাদের কনভার্সন অফ সেন্টেন্স বুঝতে হবে। কনভার্সন অফ সেন্টেন্স বলতে বাক্যের রূপান্তর বোঝায়, আর বাক্যের অর্থ ঠিক রেখে পরিবর্তনকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স বলে। নিচের বাক্যটি লক্ষ্য করো, হি ইজ অ্যান অনেস্ট বয়। এটিকে যদি আমরা নেগেটিভ করি, অর্থের পরিবর্তন ঘটিয়ে নেগেটিভ করি, তখন এটি হয় হি ইজ নট অ্যান অনেস্ট বয়। এখানে সরাসরি অর্থের পরিবর্তন হয়ে গেছে, সে একটি সৎ ছেলে নয়। এখানে এটিকে বলা হয় কনভার্সন, অর্থাৎ অর্থের পরিবর্তন হয়ে আমরা নেগেটিভ করেছি। আর এটি যদি অর্থ ঠিক রেখে আমরা নেগেটিভ করি, তখন সেটি হয়ে যায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যেমন এখানে এটিকে যদি আমরা ট্রান্সফরমেশন করি, তাহলে এটি হবে হি ইজ নট অ্যান ডিসঅনেস্ট বয়। সে একটি অসৎ ছেলে নয় বা অসৎ বালক নয়, তার মানে সে সৎ ছেলে। সুতরাং বাক্যের অর্থ ঠিক রেখে পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে, আর অর্থের পরিবর্তন ঘটিয়ে পরিবর্তন করাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্যকে কীভাবে না বোধক বাক্য করব অর্থ ঠিক রেখে, সেগুলি আমরা এখন দেখব। রুল 1, অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকলে তা নিম্নোক্তভাবে পরিবর্তন হবে। অনলি বা অ্যালোনের পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তির ক্ষেত্রে আমরা ঠিক ওই জায়গায় নান বাট বসাবো প্লাস ব্যক্তি। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট প্লাস বস্তু। সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান সেভ আস ফ্রম করোনা ভাইরাস। এখানে অনলির পরে একটা ব্যক্তি সত্তা বোঝাচ্ছে, একটা সত্তা বোঝাচ্ছে। ঠিক অনলি যে জায়গায় ছিল ওই জায়গায় আমরা নিব নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম করোনা ভাইরাস। তাহলে ঠিক অনলি যে জায়গায় সেই জায়গায় আমরা নান বাট বসিয়ে বাকি অংশটা ঠিক রেখে বাক্যটিকে নেগেটিভ করতে পারি। এখানে যে অংশগুলোর পরিবর্তন হবে সেগুলো বোল্ড করে, ইটালিক অর্থাৎ বাঁকা হরফে এবং গাঢ় অক্ষরে লেখা হয়েছে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা বসাবো নান বাট। পরের উদাহরণটি লক্ষ্য করো, আই গেভ হার অনলি আ বুক। আমি তাকে কেবল একটি বই দিয়েছিলাম। এখানে অনলির পরে বস্তু আছে, সুতরাং বস্তুর ক্ষেত্রে আমরা নিব নাথিং বাট। আই গেভ হার নাথিং বাট আ বুক, অর্থাৎ আমি তাকে বই ছাড়া আর কিছুই দিইনি। তাহলে এখানে অনলির জায়গায় আমরা বসাবো নাথিং বাট, কারণ অনলির পরে এখানে বস্তু। আ বুক, বইটি একটি অবজেক্ট, এটি একটি বস্তুকে বোঝাচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট। পরের উদাহরণটি লক্ষ্য করো, শি ইজ অনলি 13 years old। এখানে অনলির পরে সংখ্যা বোঝানো হয়েছে, এই জন্য আমরা অনলির যে জায়গায় অনলি আছে ঠিক ওই জায়গায় আমরা বসাবো নট মোর দেন বা নট লেস দেন। তাহলে এটিকে নেগেটিভ করলে হয় শি ইজ নট মোর দেন 13 years old অথবা শি ইজ নট লেস দেন 13 years old, অর্থাৎ সে 13 বছরের বেশি না, 13 বছরের কম না। এই দুইভাবে আমরা এটিকে নেগেটিভ করতে পারি। এখানে এই রুলের আলোকে এক্সারসাইজ দেওয়া হলো। এক্সারসাইজগুলো তোমরা বাসায় নিজেরা খাতায় করবে। এই লেসনটির শেষে, আলোচনার শেষে এক্সারসাইজগুলোর উত্তর দেওয়া হবে। এক্সারসাইজ 1, অনলি সামিরা ক্যান সলভ দ্য প্রবলেম। বি, আ চাইল্ড লাইকস অনলি সুইটস। সি, নেহায়া ইজ অনলি 12 years old। এখন এই রুলের আলোকে তোমরা এই এক্সারসাইজগুলো খাতায় করবে। 2 নম্বর রুলটি দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট বা হ্যাভ টু থাকলে বা হ্যাজ টু থাকলে যেভাবে আমরা পরিবর্তন করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে নেগেটিভ আমরা ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ক্যান নট হ্যাভ প্লাস ভার্বের বেস প্লাস আইএনজি বসাবো। এক্সাম্পল,
অ্যাফার্মেটিভ আছে উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো। এটিকে আমরা নেগেটিভ করব, মাস্ট যে জায়গায় মাস্ট আছে ঠিক ওই জায়গায় আমরা বসাবো ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। ক্যান নট বাট বসালে এরপর ভার্বের বেস ফর্ম বসাবো, আর ক্যান নট হেল্প বসালে এরপর ভার্বের বেস প্লাস আইএনজি যোগ করবো। তাহলে এটিকে নেগেটিভ করলে হয় উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি অথবা উই ক্যান নট হেল্প লাভিং আওয়ার কান্ট্রি। এটিকে আমরা দুভাবে নেগেটিভ করতে পারি, অর্থাৎ আমরা আমাদের দেশকে না ভালো না বেশি পারি না। এখানে এক্সারসাইজ 2-তে দুটি এক্সারসাইজ দেওয়া হলো। এ উই মাস্ট ইল টু আওয়ার ফেট, এবং 2 নম্বরটি হচ্ছে উই মাস্ট, বি নাম্বারটি হচ্ছে উই মাস্ট ওবে আওয়ার টিচার্স। এখানে যে জায়গায় মাস্ট আছে ঠিক ওই জায়গায় তোমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসিয়ে এটিকে নেগেটিভ করতে পারো। 3 নম্বর রুলটি দেখো, বোথ ডট 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 অ্যান্ড, অর্থাৎ বোথের পরে অন্য ওয়ার্ড বসবে এরপর অ্যান্ড, অর্থাৎ বোথ অ্যান্ড দ্বারা যখন দুটি বাক্য যুক্ত হবে অথবা অ্যান্ড দ্বারা যদি দুটি বাক্য যুক্ত হয়, এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো, অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড এক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো বসাবো, এবং শুধু অ্যান্ড দ্বারা যুক্ত হলে এক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো বসাবো। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ আছে বোথ সাবরিনা অ্যান্ড বিহি আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। এটিকে আমরা নেগেটিভ করব, ঠিক যে জায়গায় বোথ আছে ওই জায়গায় আমরা নট অনলি নেব, এবং যে জায়গায় অ্যান্ড আছে ওই জায়গায় আমরা বাট অলসো নেব। নট অনলি সাবরিনা বাট অলসো বিহি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ শুধু সাবরিনা না, বিহিও একজন মেধাবী ছাত্রী। এখানে একটা গ্রামার আমরা শিখি, যে সেটা হচ্ছে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে বাট অলসোর পরে যে সাবজেক্টটি থাকে সেটা অনুযায়ী ভার্বটি বসে। এখানে বাট অলসোর পরে বিহি আছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করেছি। পরের উদাহরণটি লক্ষ্য করো, শি বট বুকস অ্যান্ড সাম চকলেটস, সে কিছু বই এবং কিছু চকলেট কিনেছে। এটিকে আমরা নেগেটিভ করলে আমরা এভাবে বলবো যে সে শুধু বই না, কিছু চকলেটও কিনেছিল। শি বট নট অনলি বুকস বাট অলসো সাম চকলেটস। এখানে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে, শি টুক কফি অ্যান্ড আইসক্রিম। এখানে অ্যান্ড দ্বারা দুটি নাউনকে যুক্ত করা হয়েছে, তোমরা এক্ষেত্রে নট অনলি বাট অলসো দিয়ে এটিকে নেগেটিভ করার চেষ্টা করবে। পরের রুলটি দেখো, এভরি প্লাস নাউন যুক্ত বাক্য হলে, অর্থাৎ এভরির পরে অন্য কোনো নাউন থাকলে তিনভাবে আমরা এটিকে নেগেটিভ করতে পারি। নাম্বার 1, এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট প্লাস বাকি অংশ। প্লাস নাউন থাকলে আমরা করবো দেয়ার ইজ নো ডট 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 হু ডাজ নট। আমরা এটিকে এভাবেও করতে পারি, নো প্লাস নাউন প্লাস বিপরীত শব্দ বসিয়ে এটিকে নেগেটিভ করতে পারি। তোমরা যে কোনো একটি সিস্টেমে নেগেটিভ করলেই হবে। অ্যাফার্মেটিভটি দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায় তার সন্তানকে ভালোবাসে। এখানে যে জায়গায় এভরি আছে ঠিক ওই জায়গায় নেবে দেয়ার ইজ নো, এবং বাকিটা এরপরে এভরির পরে যে নাউনটা আছে সেটি বসাবে, এরপর বাট, এরপর বাকি অংশটা হুবহু বসবে। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, অথবা নো মাদার হেটস হার। তাহলে একটা বাক্যকে আমরা তিনভাবে নেগেটিভ করা শিখলাম। এখন তোমরা যেভাবে যে নিয়মটা তোমাদের কাছে সহজ মনে হয় ওই নিয়মে তোমরা নেগেটিভ করবে। এখানে একটা এক্সারসাইজ দেওয়া হলো, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। এটিকে তোমরা উপরের নিয়ম অনুযায়ী নেগেটিভ করার চেষ্টা করবে। পরের রুলটি দেখি, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে, তাহলে অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে নেগেটিভ হবে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি কি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য। নো সুনার হ্যাড, হ্যাডের পরে সাধারণত ভার্বের পিপি হয়, সেটা আমরা জানি। তাহলে বাক্য আছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ র্যান অ্যাওয়ে, যেই না চোরটি পুলিশকে দেখলো সে দৌড়ে পালালো। তাহলে এখানে যে জায়গায় অ্যাজ সুন অ্যাজ আছে ঠিক ওই জায়গায় আমরা বসাবো নো সুনার হ্যাড, এরপর সাবজেক্টটি, এরপর ভার্বের পিপি। তাহলে এটিকে নেগেটিভ করলে হয় নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ চোরটি পুলিশকে দেখতে না দেখতে পেয়ে গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড দিয়ে এটিকে নেগেটিভ করব। এখানে এক্সারসাইজ দেওয়া হয়েছে একটা, এক্সারসাইজটি হলো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য রুম দি স্টুডেন্টস স্টুড আপ। উপরের নিয়মে তোমরা এটি নেগেটিভ করে ফেলো খাতায়।
পরের রুলটি দেখো, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভে যদি সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যটি থাকে, নেগেটিভে আমরা নো আদার প্লাস ভার্ব প্লাস সো প্লাস ওই সুপারলেটিভ ডিগ্রিটির পজিটিভ ডিগ্রি বসাবো, পজিটিভ ফর্ম বসাবো, এরপর প্লাস এস, এরপর বাকি অংশ। উদাহরণটি দেখো, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সেই ক্লাসের সেরা ছাত্রী। তো এটিকে আমরা নেগেটিভ করতে হলে প্রথমে আমরা নো আদার আনবো, নো আদার, এরপর সুপারলেটিভ ডিগ্রির পরের যে নাউনটি আছে সেটি বসাবো, অর্থাৎ নো আদার গার্ল ইন দ্য ক্লাস, এরপর ভার্বটি নিব ইজ, এরপর সো, এরপর সুপারলেটিভ ফর্মটির আমরা এখানে পজিটিভ ফর্ম বসাবো। সুপারলেটিভ আছে বেস্ট, বেস্টের পজিটিভ হচ্ছে গুড, এরপর এস, এরপর সাবজেক্ট। তাহলে এটি হয় নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ শি, অর্থাৎ ক্লাসের অন্য কোনো মেয়ে তার মতো ভালো না। এখানে একটি এক্সারসাইজ দেওয়া আছে, শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। এটিকে তোমরা উপরের নিয়মে নেগেটিভ করো। 7 নম্বর রুলটি দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির নেগেটিভ রূপ এবং নেগেটিভ ওয়ার্ডটির পূর্বে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমার কথা স্মরণ করব অথবা তোমাকে মনে রাখবো। তো এটিকে নেগেটিভ করলে, সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে রিমেম্বার শব্দটির বিপরীত শব্দটি আমরা নেব, এর পূর্বে নট বসাবো। তাহলে হয় আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বার মানে স্মরণ করা, রিমেম্বারের বিপরীত হচ্ছে ফরগেট, ভুলে যাওয়া। তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না, তার মানে আমি তোমাকে মনে রাখবো। পরের উদাহরণটি দেখো, শি ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো ব্রিলিয়েন্টের বিপরীত হচ্ছে ডাল, তো এর আগে একটা নট বসিয়ে আমরা একে নেগেটিভ করতে পারি, শি ওয়াজ নট এ ডাল স্টুডেন্ট। এখানে দুটি এক্সারসাইজ দেওয়া হয়েছে, শি ওয়াজ এ বি, ইট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। এখানে বিপরীত শব্দ বসিয়ে এবং এর আগে নট বসিয়ে তোমরা বাক্যগুলোকে নেগেটিভ করবে। পরের রুলটি দেখো, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির অ্যান্টোনিম বসে, অর্থাৎ অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো আর অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাবো। অ্যান্টোনিম মানে এখানে হচ্ছে বিপরীত শব্দ। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ। অলওয়েজের জন্য নেভার নিলাম, এরপর রিমেম্বারের বিপরীত শব্দ নিলাম ফরগেট। তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো বলবো না। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখবো। এটির নেগেটিভ হলো আই শ্যাল নেভার ফরগেট ইউ, তোমাকে কখনো ভুলবো না, তার মানে আমি তোমাকে সবসময় মনে রাখবো, এটি বোঝাচ্ছে। পরের সেন্টেন্সটি দেখো, নেহায়া ইজ অলওয়েজ পাংচুয়াল। নেহায়া সবসময় সময়ানুবর্তী। তো এটির নেগেটিভ পাবে, পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট, অলওয়েজের বিপরীতে আমরা নিব নেভার, নেহায়া ইজ নেভার লেট। এখানে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে, দুটি বাক্য এখানে আছে, শি ওয়াজ অলওয়েজ অ্যাগ্রিড উইথ মি এবং আরেকটি হচ্ছে শি ওয়াজ অলওয়েজ অ্যাক্টিভ। এখানে অ্যাগ্রিড এবং অ্যাক্টিভ শব্দ দুটির বিপরীত শব্দ নেবে এবং অলওয়েজের পরিবর্তে নেভার বসিয়ে তোমরা বাক্য দুটি নেগেটিভ করবে। এখানে কিছু বিপরীত শব্দ দিয়ে দেওয়া হলো, তবে তোমরা তোমাদের সহায়ক বই থেকে আরও বেশি বিপরীত শব্দ শিখে নেবে। এখানে যে কয়টি বিপরীত শব্দ দেওয়া হলো দেখো, ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ডের বিপরীত হচ্ছে শত্রু, ফো। মরাল মানে নৈতিক, এর বিপরীত হচ্ছে ইমরাল, অনৈতিক। মর্টাল মানে মরণশীল, এর বিপরীত হচ্ছে ইমর্টাল, অমরণশীল। অ্যাক্টিভ মানে কর্মঠ বা সক্রিয়, এর বিপরীত হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। লাভ মানে ভালোবাসা, এর বিপরীত হচ্ছে হেট, ঘৃণা করা। অনেস্ট সৎ, এর বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট। পাংচুয়াল সময়ানুবর্তী, এর বিপরীত হচ্ছে লেট, দেরি। অলওয়েজ সবসময়, এর বিপরীত হচ্ছে নেভার, কখনো না। অনার মানে সম্মান, এর বিপরীত হচ্ছে ডিসঅনার, অসম্মান। রেগুলার হচ্ছে নিয়মিত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইরেগুলার, অনিয়মিত। ওয়াইজ মানে বিজ্ঞ, বিপরীত হচ্ছে আনওয়াইজ, অজ্ঞ। রিমেম্বার স্মরণ করা, বিপরীত হচ্ছে ফরগেট, ভুলে যাওয়া। গ্রেটফুল কৃতজ্ঞ, বিপরীত হচ্ছে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। সলভেন্ট মানে সচ্ছল, বিপরীত হচ্ছে ইনসলভেন্ট, অসচ্ছল। তো আরও কিছু শব্দ তোমরা তোমাদের সহায়ক বই থেকে শিখে নেবে। রুল 9 হচ্ছে টু ডট ডট টু যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদের বসাতে হবে সো ডট ডট দ্যাট। এখানে দেখো উদাহরণটি দেখো, শি ইজ টু উইক টু ওয়ার্ক। এখানে প্রথম টু এর পরে অ্যাডজেক্টিভ, পরে টু এর পরে ভার্ব বসানো হয়েছে। যে জায়গায় টু বসানো হয়েছে ঠিক ওই জায়গায় তোমরা প্রথম টু এর ক্ষেত্রে নিবা সো, পরবর্তী টু এর জন্য নেবে দ্যাট।
তাহলে আমরা সহজে নেগেটিভ করতে পারবো। তবে দ্যাট বসানোর পরে একটা সাবজেক্ট নিতে হবে, ক্যান বা মে বা ক্যান বা কুড এগুলো বসাতে হবে। তাহলে বাক্যটি আছে কি, শি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখানে টু এর জায়গায় সো নিলাম, এরপর অ্যাডজেক্টিভ, পরবর্তী টু এর জায়গায় দ্যাট নিলাম, এরপর একটা সাবজেক্টই নিলাম, এরপর বাক্যের অর্থ ঠিক রাখার জন্য আমরা ক্যান নিলাম, এটিকে নেগেটিভ করলাম, এরপরে ভার্বের বেস ফর্ম বসালাম। পরেরটি দেখো, সাইমা ইজ টু পুয়ার টু বাই এ চেইন, এটিকে নেগেটিভ করলে হয় সাইমা ইজ সো পুয়ার দ্যাট শি ক্যান নট বাই আ চেইন। এখানে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে, শি ওয়াজ টু ডাল টু সলভ দ্য পাজল, উপরের নিয়মে তোমরা বাক্যটি নেগেটিভ করো। পরের রুলটি দেখো, এস ডট 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 এস, যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নট লেস ডট ডট দেন, অর্থাৎ এস এস যুক্ত বাক্যকে আমরা নেগেটিভ করব নট লেস দেন বসিয়ে। এখানে অর্থ বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল দেখো, সাবরিনা ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সাদিয়া, এখানে প্রথম এসের ক্ষেত্রে যে জায়গায় প্রথম এসটা আছে সেখানে আমরা বসাবো নট লেস, এবং দ্বিতীয় এসের ক্ষেত্রে আমরা বসাবো দেন, বাকি অংশটা একই থাকবে। সাবরিনা ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সাদিয়া, সাবরিনা সাদিয়ার মতোই প্রজ্ঞাবান। সাবরিনা ইজ নট লেস ওয়াইজ দেন সাদিয়া, অর্থাৎ সাবরিনা সাদিয়ার চেয়ে কম প্রজ্ঞাবান বা জ্ঞানী নয়। তার পরোক্ষভাবে বোঝালো যে সাবরিনা সাদিয়ার মতোই প্রজ্ঞাবান বা জ্ঞানী। তাহলে এটিকে আমরা কি করব, এস এস যুক্ত বাক্যকে আমরা নেগেটিভ করব নট লেস দেন দিয়ে। তাহলে পরের বাক্যটি দেখো, মুনতাহা ইজ অ্যাজ পাংচুয়াল অ্যাজ শারমিন, এটিকে নেগেটিভ করলে হয় মুনতাহা ইজ নট লেস পাংচুয়াল দেন শারমিন। তাহলে যে জায়গায় এস আছে ওই জায়গায় তোমরা নট লেস, এবং পরবর্তী এসের ক্ষেত্রে তোমরা বসাবে দেন, বাকি অংশ ঠিক থাকবে। একটি এক্সারসাইজ দেওয়া হলো, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার এল্ডার সিস্টার, এটি তোমরা নিজেরা করো। পরবর্তী রুলটি দেখো, চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য অর্থবোধক বাক্যকে নেগেটিভ করতে হলে চিরন্তন সত্য বাক্যটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিলেই তাহলে এটি ট্রান্সফরমেশন অনুযায়ী নেগেটিভ হবে। দেখো উদাহরণটি দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটি একটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অর্থাৎ সবসময় সূর্য পূর্ব দিকেই উদিত হয়। এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, এ ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদেরকে এটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিতে হবে। তাহলে এটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে আমরা কীভাবে করব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, আমাদের ডু ডাজ ডিড নিতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য আমরা নিব ডাজ। তাহলে ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে উদিত হয় না? তাহলে উত্তরটা কী হয়, হ্যাঁ সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে আমরা অর্থ ঠিক রেখে পরিবর্তন করলাম। এখানে দেখো, ডাজন্ট দ্য সান রাইজ, প্রথম বাক্যে কিন্তু রাইজেস আছে, এখানে ডাস আসায় পরবর্তীতে ভার্বটির বেস ফর্ম বসানো হয়েছে, এই বিষয়টি লক্ষ্য রাখবে। পরেরটি দেখো, হেলথ ইজ ওয়েলথ, এখানে অক্সিলারি ভার্ব আছে তাই ডু ডাজ ডিডের দরকার নাই। তাহলে ইজন্ট হেলথ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যের সম্পদ, ইজন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্য কি সম্পদ নয়? তাহলে আমরা এটিকে কি করব, নেগেটিভ করব। এখানে দুটি এক্সারসাইজ দেওয়া হয়েছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সবগুলো এক্সারসাইজের উত্তরগুলো শেষে দেওয়া হয়েছে, তবে প্রথমে তোমরা নিজেরাই করো, পরবর্তীতে ক্লাসটির শেষে তোমরা উত্তরগুলো দেখতে পাবে। রুল 12, সামটাইমস যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নট অলওয়েজ বসে। সামটাইমসের পরিবর্তে আমরা বসাবো নট ওয়েলস। সামটাইমস মানে মাঝে মাঝে, আর নট অলওয়েজ মানে সব সময় না। তাহলে বাক্যটি দেখো, মাই ফাদার সামটাইমস ভিজিটস মাই গ্র্যান্ডমাদার, অর্থাৎ বাবা মাঝে মাঝে দাদিমাকে দেখতে যান। তাহলে এটিকে আমরা নেগেটিভ করব, যে জায়গায় সামটাইমস জায়গায় আমরা বসাবো নট অলওয়েজ, এবং সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করব। মাই ফাদার ডাজ নট অলওয়েজ ভিজিট মাই গ্র্যান্ডমাদার, বাবা দাদিমাকে সবসময় দেখতে যান না, তার মানে মাঝে মাঝে দেখতে যান। তাহলে সামটাইমসের জায়গায় আমরা নট অলওয়েজ নিব এবং বাক্যটিকে টেন্স অনুযায়ী আমরা নেগেটিভ করব। শি ইজ সামটাইমস অ্যাবসেন্স ফ্রম দ্য ক্লাস, তো এটিকে নেগেটিভ করতে হলে আমরা সামটাইমসের জায়গায় নট অলওয়েজ নিলাম, শি ইজ নট অলওয়েজ অ্যাবসেন্স ফ্রম দ্য ক্লাস।
সে সবসময় ক্লাসে অনুপস্থিত না, অর্থাৎ মাঝে মাঝে অনুপস্থিত। তাহলে এখানে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে সুখী। এটিকে তোমরা উপরের নিয়ম অনুযায়ী নেগেটিভ করবে। সর্বশেষ রুলটি দেখো, মেনি, আ ফিউ, মাচ এবং আ লিটল যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভে যদি মেনি থাকে নেগেটিভ হবে নট এ ফিউ, অ্যাফার্মেটিভে আ ফিউ থাকলে নেগেটিভ হবে নট মেনি, অ্যাফার্মেটিভে মাচ থাকলে নেগেটিভ হবে নট আ লিটল, অ্যাফার্মেটিভে আ লিটল থাকলে নেগেটিভ হবে নট মাচ। এখানে আরও একটি বিষয় জেনে রাখো, মাচ, মেনি এবং আ ফিউ আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, মাচ এবং আ লিটল না, মেনি এবং আ ফিউ কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, মাচ এবং আ লিটল আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। তাহলে এবার এক্সাম্পলগুলো দেখো, দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক সমস্যা। ঠিক যেই জায়গায় মেনি আছে ওই জায়গায় আমরা বসাবো নট আ ফিউ। তাহলে দেয়ার আর নট এ ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে কম সমস্যা নাই, তার মানে বেশি সমস্যা আছে। তাহলে মেনি থাকলে আমরা বসাবো নট আ ফিউ। পরবর্তী বাক্যটি দেখো, মাইমুনা হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি, এখানে যে জায়গায় এ ফিউ আছে ঠিক ওই জায়গায় আমরা বসাবো নট মেনি। মাইমুনা হ্যাজ নট মেনি ফ্রেন্ডস ইন দিস সিটি। পরের উদাহরণটি দেখো, দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য গ্লাস, এটিকে নেগেটিভ করলে হয় দেয়ার ইজ নট আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে অনেক পানি আছে, এই জায়গায় আমরা বসাবো যে গ্লাসে অল্প পানি নাই, তার মানে বেশি পানি আছে, সেটাই বোঝানো হচ্ছে। তাহলে মাছটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে, ওয়াটার এখানে আনকাউন্টেবল। তো এক্ষেত্রে আমরা মাছের যে জায়গায় মাছ ঠিক একই জায়গায় আমরা বসাবো নট আ লিটল, তাহলে এটি নেগেটিভ হয়ে গেল, বাকিটা ঠিক থাকবে। পরের বাক্যটি দেখো, শি হ্যাজ আ লিটল মানি, এটিকে নেগেটিভ করলে হবে শি হ্যাজ নট মাচ মানি, অর্থাৎ আ লিটলের জায়গায় আমরা কি বসালাম নট মাচ। এটিকে অনুভবও করা যায় শি ডাজন্ট হ্যাভ মাচ মানি। তাহলে আমরা রুলগুলো শেষ করলাম। এই রুলের আলোকে এখানে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দিস মাদ্রাসা, শি হ্যাজ আ ফিউ কালার পেন্স, শি গট মাচ ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, শি নিউ আ লিটল অ্যাবাউট দ্য ম্যাটার। এবার এক্সারসাইজগুলোর সলিউশনটা আমরা একটু দেখি। এক্সারসাইজ 1 আছে, অনলি সামিরা ক্যান সলভ দ্য প্রবলেম, এটি নেগেটিভ পাবে নান বাট সামিরা ক্যান সলভ দ্য প্রবলেম। তোমরা এতক্ষণ যে এক্সারসাইজগুলো করেছো এখন এগুলো এখান থেকে মিলিয়ে নাও, তোমাদের এক্সারসাইজগুলোর উত্তর ঠিক আছে কি না এখান থেকে দেখে নাও। পরবর্তীটি ছিল এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এটিকে নেগেটিভ করলে হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। ওই যে এখানে তাহলে এখানে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এটি নেগেটিভ হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এখানে অনলির পরে সুইটস বস্তু আছে, সুতরাং নাথিং বাট। পরবর্তীটি দেখো, নেহায়া ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড, এটি নেগেটিভ পাবে নেহায়া ইজ নট মোর দেন 12 ইয়ার্স ওল্ড আর নেহায়া ইজ নট লেস দেন 12 ইয়ার্স ওল্ড, সংখ্যা বোঝাচ্ছে সেজন্য নট মোর দেন বা নট লেস দেন। পরবর্তী এক্সারসাইজে ছিল উই মাস্ট ইল টু আওয়ার ফেট, অর্থাৎ অবশ্যই আমরা আমাদের ভাগ্যের কাছে কি করব, মাথা নত করবো, অর্থাৎ ভাগ্যের কাছে আমরা নিজেদেরকে সাবমিট করব, ইট করব। তাহলে এটিকে মাস্টের ক্ষেত্রে আমরা এখানে নিব ক্যান নট বাট, উই ক্যান নট বাট ইল টু আওয়ার ফেট আর উই ক্যান নট হেল্প ইল্ডিং টু আওয়ার ফেট। পরবর্তী এক্সাম্পলটি ছিল উই মাস্ট ওবে আওয়ার টিচার্স, এটি নেগেটিভ পাবো উই ক্যান নট বাট ওবে আওয়ার টিচার্স অথবা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার টিচার্স। তাহলে মাস্টের জায়গায় আমরা কি নিলাম ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। এক্সারসাইজ 3তে ছিল শি টুক কফি অ্যান্ড আইসক্রিম অ্যান্ড দ্যার, এখানে কফি এবং আইসক্রিম যুক্ত, তো সুতরাং এটিকে আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে যুক্ত করে দেবো, তাহলে হয়ে গেল শি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। এক্সারসাইজ 4 ছিল এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এটিকে 3ভাবে নেগেটিভ করা যায়, দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি আর দেয়ার ইজ নো ম্যান হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি আর নো ম্যান ওয়ান্টস টু বি আনহ্যাপি। 3ভাবে আমরা এটিকে নেগেটিভ করতে পারি। এক্সারসাইজ 5 ছিল as soon as the teacher entered the room the students stood up, as soon as এর জায়গায় আমরা নিলাম no sooner had the teacher entered the room than the students stood up। এক্সারসাইজ 6 ছিল she is the most intelligent girl in the class, এটিকে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে no প্লাস no other নিলাম, এরপর সুপারলেটিভের পরের অংশটা অর্থাৎ no other girl in the class, এরপর ভার্ব is, এরপর so no other girl in the class is so মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে সুপারলেটিভটির ডিগ্রিটির আমরা পজিটিভ ডিগ্রি নিলাম ইন্টেলিজেন্ট অ্যাজ শি।
তাহলে এটি হলো নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ শি। এক্সারসাইজ 7 ছিল শি ওয়াজ এ গুড গার্ল, তো এটিকে নেগেটিভ করলো শি ওয়াজ নট এ ব্যাড গার্ল, অর্থাৎ বিপরীতার্থক শব্দ নিলাম এবং বাক্যটিকে নেগেটিভ করলাম। ইট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি বিপরীত শব্দ হচ্ছে অর্ডিনারি, তাহলে এটি হবে ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি পারফরমেন্স। এক্সারসাইজ 8 শি ওয়াজ অলওয়েজ অ্যাগ্রিড উইথ মি, অ্যাগ্রিড এর বিপরীত শব্দ হচ্ছে ডিসঅ্যাগ্রিড, অলওয়েজের বিপরীত হচ্ছে নেভার, তাহলে এটির নেগেটিভ হবে শি ওয়াজ নেভার ডিসঅ্যাগ্রিড উইথ মি। তারপরটি শি ওয়াজ অলওয়েজ অ্যাক্টিভ, অ্যাক্টিভের বিপরীত হচ্ছে ইনঅ্যাক্টিভ, অলওয়েজের বিপরীত নেভার, শি ওয়াজ নেভার ইনঅ্যাক্টিভ। এক্সারসাইজ 9 শি ওয়াজ টু ডাল টু সলভ দ্য পাজল, এটিকে নেগেটিভ করলে হয় শি ওয়াজ সো ডাল দ্যাট শি কুড নট সলভ দ্য পাজল। এক্সারসাইজ 10 শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাজ হার এল্ডার সিস্টার, শি ইজ নট লেস ইন্টেলিজেন্ট দ্যান হার এল্ডার সিস্টার, তাহলে আমরা প্রথম এসের ক্ষেত্রে নট লেস এবং দ্বিতীয় এসের ক্ষেত্রে দেন বসালাম। এক্সারসাইজ 11 দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটি একটি ইউনিভার্সাল ট্রুথ, ডাজন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, তাহলে এটি নেগেটিভ ইন্টারগেটিভ করে দিলাম, সুতরাং এটা নেগেটিভ হয়ে গেল। পরের বাক্যটি দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এক্সারসাইজ 12 দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, এটিকে নেগেটিভ করলে হয় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এক্সারসাইজ 13 দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দিস মাদ্রাসা, এটি নেগেটিভ হচ্ছে দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দিস মাদ্রাসা, তাহলে মেনির জায়গায় আমরা বসালাম আ ফিউ। পরেরটি দেখো শি হ্যাজ আ ফিউ কালার পেন্টস, এটি নেগেটিভ পাবে শি হ্যাজ নট মেনি কালার পেন্টস, আ ফিউ এর জায়গায় নট মেনি। পরেরটি দেখো শি গট মাচ ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, এটি নেগেটিভ পাবে শি ডিড নট গেট আ লিটল অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, আ লিটল ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, তাহলে আমরা মাছের জায়গায় বসালাম কি বসালাম আ লিটল, আর বাক্যটিকে আমরা নেগেটিভ করলাম, যেহেতু গট পাস্ট টেন্সে আছে, এটি পাস্ট ফর্মে আছে, এটিকে নেগেটিভ করার জন্য আমরা ডিড এনেছি, এরপর নট বসিয়েছি। পরের বাক্যটি দেখো শি নিউ আ লিটল অ্যাবাউট দ্য ম্যাটার, শি ডিড নট নো মাচ অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে লিটলের জায়গায় আমরা বসালাম মাচ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য এবং শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক্সারসাইজগুলো আশা করি তোমরা করেছো। আরও বেশি ভালো করার জন্য তোমাদের সহায়ক বই থেকে তোমরা আরও বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।